বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবালই বোধহয় ব্যবহার করেন সবচেয়ে ভালো মানের ব্যাট। হয়তো এ কারণেই সবসময় অন্য ক্রিকেটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে তামিমের ব্যাট। তামিম ইকবাল ব্যবহার করেন সাদা নীল স্টিকারের সিএ ব্যাট। এই একই কোম্পানির ব্যাট ব্যবহার করেন তানজিদ তামিমও। তবে তামিম ইকবালের ব্যাট আলাদা। তার ব্যাটগুলোর বাজার মূল্য তুলনামূলক বেশি। বাড়তি টাকা খরচ করলেও ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাধারণত সবাইকে এসব ব্যাট সরবরাহ করে না। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সামনে রেখে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করতে আসেন তামিম। তখনই দেখা হয়ে যায় আরেক ক্রিকেটার শেখ মাহাদির সঙ্গে। তামিমের ব্যাটগুলো হাতে নেড়ে চেড়ে ব্যাটিং শ্যাডো করে দেখছিলেন শেখ মাহেদী। বড় ভাই তামিমের কাছে আবার ব্যাটার আবদার করে বসলেন কিনা শেখ মেহেদী সেটা অবশ্য জানা যায়নি। তবে তামিমের কাছে প্রায়ই জাতীয় দলের ক্রিকেটাররা ভালো মানের ব্যাট চেয়ে থাকেন। নারী দল কিংবা বয়সভিত্তিক দলের ক্রিকেটারদেরও কখনো কখনো উন্নত মানের ব্যাটের ব্যবস্থা করে দেন তামিম। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ব্যাট ছেড়ে এবার আসা যাক ক্রিকেটার তামিম ইকবাল প্রসঙ্গে। অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে এই ক্রিকেটার। সম্প্রতি ঘোষণা করেছেন অবসর। তবে ক্রিকেটটা নিয়মিত খেলে যাচ্ছেন। বিপিএল কিংবা ডিপিএল সবখানেই তার সরব উপস্থিতি। বিপিএল এ ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করে ডিপিএল এ তামিমের লক্ষ্য মোহামেডান স্পোর্টিং ক্লাবকে চ্যাম্পিয়ন করা। তামিম ইকবালের ক্রিকেট সত্তার বাইরেও গুঞ্জন আছে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে দেশসেরা এই ব্যাটারকে। ক্রিকেটারদের বোর্ডে আসার ব্যাপারটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির হেড আকরাম খান। বোর্ডে এটা ডিপেন্ড করে আপনার মানে যে কে কিভাবে যেতে চাচ্ছেন। যেমন আমি মনে করেন যে খেলার পর আমার ইচ্ছা ছিল ক্রিকেট বোর্ডে আসার, আমি এসেছি। এটা এখন ডিপেন্ড করে, অনেকে হয়তো আসেনি, হয়তো বা ওদের ইন্টারেস্ট নাই। তো ডেফিনেটলি আপনার যাদের ব্যাকগ্রাউন্ড ভালো, যারা ক্রিকেটে যারা আছে, ক্রিকেট না আপনি যে কোনো স্পোর্টসে যাদের ব্যাকগ্রাউন্ড থাকে, ওরা ওই ফুটবল আছে, হকি আছে, তো আসলে এটা ক্রিকেটের জন্য বা স্পোর্টসের জন্য অনেক ভালো হবে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।